আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম, আশা করি পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন। তো প্রথমে আমি মাছটাকে সুন্দর করে পরিষ্কার করে নিব, আর এই মাছটা একেবারেই টাটকা মাছ। তো মাছটা পরিষ্কার করা হয়ে গিয়েছে। এরপর আমি চুলা একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ তেল। এগুলাকে আমি সুন্দর করে ভেজে নিব। তো ইলিশ মাছের সঙ্গে বেশি মশলা দেওয়া লাগে না, অল্প মশলা দিয়ে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো মশলা কষানো হয়ে গিয়েছে, আমি এখন এর সঙ্গে দিয়ে দিব হালকা একটু পানি দিয়ে এটাকে কষিয়ে নিব। তো এরপর আমি মাছের যে মাথা লেঞ্জা আছে ওগুলো আমি দিয়ে দিব। তো আজকে আমি মাছগুলো রান্না করব না, শুধু মাছের মাথা আর লেঞ্জা দিয়ে লতি রান্না করব। আর আমি আগে থেকে লতিটাকে পরিষ্কার করে কুটে রেখে দিয়েছি ধুয়ে। তোমরা কে কে ইলিশ মাছের মাথা দিয়ে লতি রান্না খেতে অনেক বেশি পছন্দ করো? তো আমার কাছে ইলিশ মাছের মাথা দিয়ে লতি রান্না অনেক বেশি ভালো লাগে, আর আমার বাসায় লতি অনেক বেশি পছন্দ করে আমার বাচ্চারা। তো এই জন্য মাঝে মাঝে আনা হয়। তো মাছের মাথাটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি এর সঙ্গে সুন্দর করে লতিগুলো দিয়ে আমি একটু লাড়া দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো লতির সঙ্গে আমি একটু আলু কুচি করে দিয়ে দিব। এই রান্নাটা আমি রাজশাহীর তুলিয়াপুর ব্লগ থেকে দেখেছি, ওরা ওখানে লতির সঙ্গে একটু আলু দিয়েছে। আমার কাছে ওই রান্নাটা অনেক বেশি ভালো লাগছে, তখন আমার খেতেও ইচ্ছা করছে। তো আমি ওদের মতোই আলুটাকে একবারে চিকন চিকন করে কেটে দিয়েছি, আর লতিটাও দেখা যাচ্ছে সিদ্ধ হয়ে গিয়েছে। আর ইলিশ মাছের এত সুন্দর একটা স্মেল বের হচ্ছে, আমার মনে হচ্ছে এখনই আমি খেয়ে ফেলি। তো আমি মাছের মাথাটা বেশি একটা ভাঙা করব না, এটার থেকে কাটা বের হয়ে যাবে, একটু আস্ত আস্ত থাকবে, আর এভাবে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো আমি অফ ক্যামেরা একটু জিরা বাটা দিয়ে এটাকে একটু সুন্দর করে লাড়িয়ে দিয়েছি। তো লতিটা রান্না করা হয়ে গিয়েছে, দেখতেও অনেক সুন্দর লাগছে, খেতেও অত্যন্ত সুস্বাদু হবে। আশা করি আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো।